আল্লাহর নবী বলেন ইন্না সালাসাতাম মিন বানি ইসরাঈল। আল্লাহর নবী বলেন বনি ইসরাইলের তিনজন যুবক ছিল, তিনজন যুবক। এই তিনজন যুবকের অবস্থাটা কেমন ছিল? আল্লাহর নবী বলেন একজন ছিল কুষ্ঠরোগী, একজন ছিল টাকওয়ালা, একজন ছিল অন্ধ লোক। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ফাবাআসা ইলাইহিম মালাকা। আল্লাহর নবী বলেন এই তিনটা ব্যক্তিকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠায়া দিলেন। এই তিনটা লোক কারা কারা? বলে একজন হলো কুষ্ঠরোগী, একজন হলো টাকওয়ালা, একজন হলো অন্ধ লোক। এই তিনটা লোকের মনের মধ্যে বড় কষ্ট, তিনটা লোক বড় অসহায়। প্রথম ব্যক্তি হলো কুষ্ঠরোগী। এই কুষ্ঠরোগী বারিন্দার সামনে বসিয়া আছে, মনটা তেমন ভালো না, চেহারাটা কালো করে বসিয়া আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠায়া দিলেন। ফেরেশতা মুসাফিরের বেশে ওই লোকটার কাছে এসে বলতে লাগলো, ভাই রে, তোমার দেখছি চেহারাটা কুসরি, তোমার দেখছি চেহারাটার মলিন দেখতেছি, তোমার তো দেখছি মনটা তেমন ভালো না। ভাই আমি কি জানতে পারি তোমার মনটা খারাপ হওয়ার কারণ কি? তোমার চেহারাটা ফ্যাকাশ হওয়ার কারণ কি? তুমি এমনভাবে গাম্ভীর্য হয়ে বসে আছো কেন? আমি কি জানতে পারি? এমন সময় লোকটা বলতে লাগলো, মুসাফির, আপনাকে তো দেখা যায় একজন বুজুর্গের মতো, পরনে সাদা কাপড়, পরনে সাদা কাপড়, মাথার মধ্যে টুপি, পরনে জুব্বা, দেখতে তো ভালো মানুষ দেখা যায়। তাহলে শুনেন, আপনি যে আমাকে জিজ্ঞাসা করেছেন, আপনার মতো আর কেউ আমার কাছে আসে না, আমাকে কেউ জিজ্ঞাসা করে না, আমার কাছে বসে না, আমার সাথে কেউ মুসাফা করে না। এমন সময় ওই মুসাফির বলতে লাগলো, ভাই রে, কেন তোমার কাছে আসে না? কেন তোমার কাছে বসে না? কেন তোমার সাথে মিলামিশা করে না? কেন তোমার সাথে কথা বলে না? এমন সময় লোকটা বলতে লাগলো, মুসাফির, আমার দিকে তাকায়া দেখেন, আমার চেহারাটা তেমন ভালো না, আমার চামড়ার মধ্যে দেখেন কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছে, আমার চেহারা ভালো না, আমার শরীরগুলা ফেটে যাচ্ছে, আমার সঙ্গে কেউ মুসাফা করে না, আমার সঙ্গে কেউ বসে না, আমার সঙ্গে কেউ কথা বলে না, আমার সাথে কেউ বসতে রাজি হয় না, আমি একা একা থাকি, আমার ভালো লাগে না। আল্লাহ আমাকে কেন এমন পরীক্ষা করতেছেন? এমন সময় লোকটা তো চিনে না সে যে আল্লাহর ফেরেশতা, সে তো মনে করতেছে একজন আগন্তক। লোকটা বলতে লাগলো, ভাই রে, আমার মনের মধ্যে বড় কষ্ট, আমি অসুস্থ মানুষ, আমি কুষ্ঠরোগে আক্রান্ত, আমার সাথে কেউ বসে না, আমার সাথে কেউ কথা বলে না, আমার সাথে কেউ মুসাফা করে না, আমার মনের মধ্যে বড় কষ্ট, একা একাই আর ভালো লাগে না। এমন সময় ওই মুসাফির আল্লাহর ফেরেশতা বলতে লাগলো, ভাই রে, তোমার কাছে এই মুহূর্তে কোন জিনিসটা প্রিয়? তুমি আমার কাছে বলতে পারো। লোকটা মনে মনে চিন্তা করতে লাগলো, লোকটাকে দেখতে তো ভালো দেখা যায়, দেখতে তো বুজুর্গের মতো দেখা যায়। দেখবেন আমরা বুজুর্গের কাছে, একজন আলেমের কাছে, একজন আমলদারের কাছে গিয়ে দোয়া চাই কি চাই না? ঠিক তেমনি ভাবে লোকটা চিন্তা করতে লাগলো, লোকটাকে দেখা যায় ভালো মানুষ, তাহলে আমার কথাটা শেয়ার করে। লোকটা বলতে লাগলো, মুসাফির, আমার কাছে এই মুহূর্তে পছন্দনীয় জিনিস হলো রং, অর্থাৎ আমার শরীরের রং যেন ভালো হইয়া যায়, শরীর যেন সুস্থ হইয়া যায়, এটাই আমার কাছে প্রিয়। এমন সময় আল্লাহ পাকের ফেরেশতা তার গায়ের মধ্যে মুছে দিল, স্পর্শ করলো। স্পর্শ করার পর আল্লাহ পাকের কাছে দুইটা হাত উঠায় বলে, মালিক রে, তুমি তোমার বান্দাটাকে সুস্থ করে দাও, সুবহানাল্লাহ। এই কথা বলার পর সাথে সাথে লোকটা সুস্থ হয়ে গেল। সুস্থ হওয়ার পর আবার এই মুসাফির বলতে লাগলো, ভাই রে, তোমার শরীর তো সুস্থ হয়ে গেল, এখন আমি জানতে চাই মাল সম্পর্কে, মালের মধ্যে কোন মালটা তোমার কাছে সবচেয়ে পছন্দনীয়? এমন সময় লোকটা বলে, ভাই রে, সে যেহেতু আগেরটা পেয়েছে, এখন তো বিশ্বাস হয়েছে, বলে, ভাই রে, আমি চাই আমার কাছে পছন্দনীয় হলো উটনি। এমন সময় ফেরেশতা বলতে লাগলো, মালিক রে, তোমার বান্দা
পছন্দ করে উট। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গর্ভবতী উটনি তাকে দিয়ে দিল। আল্লাহর ফেরেশতা দোয়া করলো, ভাই রে তোমার এই উটের মধ্যে যেন বরকত হয়। এই কথা বলে একটু সামনে গেল, সামনে গিয়ে দেখে আরেকটা লোকের মন ভালো না, বারিন্দার সামনে বসে আছে, বাড়ির সামনে বসে আছে, তার মনটা তেমন ভালো না। আল্লাহর ফেরেশতা জিজ্ঞাসা করতে লাগলো, ভাই রে তোমার মনটা কেন ভালো না, তুমি কেন মন খারাপ করে বসে আছো? এমন সময় লোকটা বলতে লাগলো, ভাই রে কি বলবো আমার মনের কথা, কি বলবো আমার দুঃখের কথা, আমার সঙ্গে কেউ বসে না, এমনকি আমাকে সবাই টিটকারি দেয়। বলে কেন কেন? বলে তাকাইয়া দেখো আমার মাথার মধ্যে চুল নাই, এই জন্য আমাকে অনেকে টিটকারি দেয়, টাকওয়ালা বলে আমাকে তিরস্কার করে, আমার মনটা তেমন ভালো না। আল্লাহর ফেরেশতা বলতে লাগলো, ওগো আল্লাহর বান্দা, আমি আপনার কাছে জানতে চাই এই মুহূর্তে আপনার কাছে কোন জিনিসটা প্রিয়। এমন সময় লোকটা বলতে লাগলো, আমার কাছে এই মুহূর্তে প্রিয় আমার মাথার মধ্যে যেন চুল গজায়া ওঠে। এমন সময় ফেরেশতা কি করলো, মাথার মধ্যে স্পর্শ করলো, মুছে দিল, সাথে সাথে তার মাথার মধ্যে চুল গজায়া গেল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যখন চুল গজায় গেল ফেরেশতা দ্বিতীয় প্রশ্ন করতে লাগলো, ভাই রে তুমি তাকায় দেখো তোমার চুল তো উঠে গেছে, এখন আমি জানতে চাই মালের মধ্যে কোন মালটা তোমার পছন্দনীয়। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, সেই লোকটা ফেরেশতার কাছে বলতে লাগলো, ও ভাই মুসাফির, আমার কাছে প্রিয় হলো গবাদি গরু, গরু আমার কাছে প্রিয়। ফেরেশতা আবার দুইটা হাত আকাশের দিকে উঠায় বলে, মালিক রে তোমার বান্দার কাছে প্রিয় হলো গরু, একটা দিয়ে দাও গরু। আল্লাহর নবী বলেন, ফেরেশতা যখন দোয়া করলো, দোয়া করার সাথে সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা গর্ভবতী গরু তাকে হাদিয়া দিয়ে দিল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ফেরেশতা আরেকটু সামনে গেল, গিয়ে দেখে একটা মানুষ রাস্তার পাশে বসে আছে, মনটা তেমন ভালো না। ফেরেশতা জিজ্ঞাসা করতে লাগলো, ভাই তোমার মনটা তেমন কেন ভালো না, তোমাকে তো দেখতেছি মন খারাপ করে বসে আছো। এমন সময় লোকটা বলতে লাগলো, ভাই মুসাফির, আমি তো আপনাকে দেখতে পারি না, সুন্দর দুনিয়াটা আমি দেখার মতো সাধ্য নাই, এমনকি আমার নিজের শরীরটা পর্যন্ত দেখতে পারি না, আমার বিবির চেহারা দেখতে পারি না, আমার সন্তানের চেহারা দেখতে পারি না, আমার মা বাবার চেহারা দেখতে পারি না, আমার দুইটা চোখ আছে কিন্তু দৃষ্টিশক্তি নাই। আমাকে আল্লাহ যদি দুইটা চোখ দিত, দৃষ্টিশক্তি দিত, তাহলে আমি খুশি হইতাম। আল্লাহর ফেরেশতা আল্লাহ পাকের কাছে আরজি করলো, মালিক রে তোমার বান্দার কাছে প্রিয় হলো তার দৃষ্টিশক্তি। আল্লাহ পাক তাকে দৃষ্টিশক্তি দিয়ে দিল। সুবহানাল্লাহ। এবার জিজ্ঞাসা করতে লাগলো, ভাই রে তোমার কাছে মালের মধ্যে কোন মালটা পছন্দনীয়? লোকটা বলতে লাগলো, আমার কাছে পছন্দনীয় হলো ছাগল। আল্লাহর কাছে দোয়া করলো ফেরেশতা, আল্লাহ তোমার বান্দার কাছে প্রিয় হলো ছাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গর্ভবতী ছাগি দিয়া দিল। দোয়া করলেন আর বললেন, যাও তোমার এই ছাগির মধ্যে যেন বরকত হয়। আল্লাহর নবী বলেন, এইভাবে কিছুদিন চলে গেল, কয়েক যুগ চলে গেল। এখন প্রত্যেকেই বিশাল উটের ফালের মালিক হয়ে গেল, কেউ গরুর ফালের মালিক হয়ে গেল, কেউ ছাগলের পালের মালিক হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ফেরেশতা পাঠায়া দিলেন। এখন ফেরেশতা আগের মতো আকৃতি ধারণ করে আসে নাই, এখন সাধারণ মানুষের মতো সে আগমন করেছে। এই কথাটাই আল্লাহ বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে যে মাল দিয়েছি, তোমাদেরকে যে সন্তানাদি দিয়েছি, তোমাদেরকে যে আত্মীয় স্বজন দিয়েছি, বান্দা তোমরা জানিয়া রাখো এই সব কিছু তোমাদের পরীক্ষা।
আর এই পরীক্ষায় যদি তোমরা উত্তীর্ণ হতে পারো, আল্লাহ কোরআনে বলেন আল্লাহু ইনদাহু আজরুন আযীম, আল্লাহ যত মহান, আল্লাহ যেমন মহান, তোমাদের জন্য আল্লাহর কাছে পুরস্কারটাও তেমন মহান। আল্লাহ পাক কিছু কাল পর আবার ফেরেশতা পাঠায় না, কারণ দিন কিন্তু একভাবে যায় না। দেখবেন যদি একভাবেই যাইতো, যদি সারা জীবন সুখেই যাইতো, তাহলে দুঃখ কি জিনিস বুঝতো না। আবার সারা জীবন যদি দুঃখেই যাইতো, তাহলে সুখ কি জিনিস বুঝতো না। এই জন্যই মানুষ কি করে, আল্লাহ কি করে মাঝে মধ্যে পরিবর্তন করে। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা ভেলা। দেখবেন কাউকে আজকে গরিব বানিয়েছে, আবার কাউকে ধনী বানিয়েছে, আবার কাউকে পরের দিন ধনী বানাইছে, আরেকজনকে গরিব বানাইছে। এটা আল্লাহর একটা নিজাম। আল্লাহ পাক কিছু কাল পর পাঠিয়ে দিলেন ফেরেশতা। ফেরেশতা এসে সর্বপ্রথম কুষ্ঠ রোগীর কাছে আসলো সাধারণ বেশে এসে বলতে লাগলো, বাইরে আমি অনেক বহু দূর থেকে এসেছি, আমি একজন মুসাফির, বাইরে তোমার কাছে আমার একটা উট চাই, তোমার কাছে একটা উটনি চাই, যদি তুমি একটা উটনি দিতা তাহলে আমি দুধ পান করতাম। এমন সময় লোকটা বলতে লাগলো, আমি এত দামের উটনি তোমাকে দিব কেন? না না, এই উটের পিছে আমার অনেক পরিশ্রম রয়েছে, আমি তোমাকে দিতে পারবো না। এমন সময় ফেরেশতা স্মরণ করাইয়া দিচ্ছে, বাইরে তুমি কি কোনোদিন কুষ্ঠরোগে আক্রান্ত ছিলে? লোকটা বলে, না না, কেন? আমি তো এমন ছিলাম না, আমার রং আদতি, আমরা সুন্দর মানুষ, আমি তো সুস্থ মানুষ ছিলাম, আমি তো কুষ্ঠরোগী ছিলাম না। বলে, মনে করে দেখো, কয়েক যুগ আগে তো তুমি কুষ্ঠরোগে আক্রান্ত ছিলে, তোমার তো সয় সম্পদ বলতে কিছুই ছিল না, উট ছিল না, কিছুই ছিল না, তোমার কি মনে নাই? লোকটা বলে, না না, আমার মনে নাই, আমি আদতেই ধনী, আমি আদতেই সুন্দর মানুষ। এমন সময় ফেরেশতা বলতে লাগলো, ওরে আল্লাহর বান্দা, তুমি পরীক্ষায় ফেল করেছো, তুমি আসলে এমনটা ছিলে না, তুমি ছিলে একজন গরিব মানুষ, তুমি ছিলে কুষ্ঠরোগে আক্রান্ত, তুমি এখনো স্বীকার করতেছ। আর যদি তুমি সত্য বলো তাহলে ঠিক থাকবে, আর যদি অসত্য বলো আল্লাহ যেন ধ্বংস করিয়া দেয়। আল্লাহর নবী বলেন, এই কথা বলার সাথে সাথে ওই কুষ্ঠরোগী আগের মতোই পুনরায় কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। উটগুলা মরে গেছে, ধ্বংস হয়ে গেছে। আবার চলে গেল ফেরেশতা দ্বিতীয় ব্যক্তির কাছে, যেই ব্যক্তিটা ছিল টাকওয়ালা, তার কাছে গিয়ে বলতে লাগলো, আমি একজন মুসাফির, আমার গন্তব্য বহুদূর, বাইরে তুমি তো আজকে অনেক গরুর মালিক হয়েছো, আমি তোমার কাছে একটা গরু চাই, যদি তুমি গরুটা দিতা, তোমার গাভীটা দিতা, তাহলে ওই গাভীর দুধ পান করতাম। লোকটা বলে, কেন দিব? এত দামি গরু, এই গরুর পিছনে আমার অনেক পরিশ্রম আছে, না না, দিতে পারবো না। এমন সময় ফেরেশতা কানে কানে বলতে লাগলো, ভাই রে, তোমার কি মনে নাই, তোমার মাথার মধ্যে চুল ছিল না, মানুষ তোমাকে তিরস্কার করত, তোমার টাকা পয়সা কিছুই ছিল না, তুমি ছিলে একজন গরিব মানুষ। বলে, না না, আমি গরিব ছিলাম না। লোকটা বলে, কোন সময় আমি গরিব ছিলাম? আমি কখনো গরিব ছিলাম না, আমার চুল যে ছিল না তুমি বলতেছো, এটা কখনো এমন ছিল না। ফেরেশতা বলতে লাগলো, তুমি মিথ্যা কথা বলতেছো, যদি তুমি মিথ্যা কথা বলে থাকো আল্লাহ তোমাকে ধ্বংস করে দিবে। সাথে সাথে তার গরুগুলা মরে গেল, আবার টাকওয়ালা হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। আবার তৃতীয় ব্যক্তির কাছে গেল, যেই লোকটা ছিল অন্ধ, এই লোকটার কাছে ফেরেশতা গিয়ে বলতে লাগলো, ভাই রে, আমি একজন মুসাফির, আমার গন্তব্য বহুদূর, তুমি তো আজকে অনেক টাকার মালিক হয়েছো, তুমি তো আজকে ছাগলের ফালের মালিক হয়ে গেছো, তোমার তো আজকে সুন্দর চোখ হয়েছে, তুমি তো দুনিয়াটা দেখতেছো, বাইরে আমি অনেক দূর থেকে এসেছি, আমার পেটের মধ্যে ক্ষুধা লেগেছে, বাইরে তোমার কাছে তোমার একটা ছাগি চাই, যদি দিতা তাহলে তোমার ছাগির দুধ পান করতাম। এমন সময়
ওই অন্ধ লোকটা বলতে লাগলো, ও গো আল্লাহর বান্দা, আমি ছিলাম অন্ধ, আমি ছিলাম গরিব, আমি ছিলাম অসহায়, আমার খেয়ে খেদমত কেউ করতো না, আমি অন্ধ বলে নিষ্কর্মা ছিলাম, সবাই আমাকে দূর দূর করতো, কারণ আমি তো কাজকর্ম কিছুই করতে পারি না, লোকের সমাজে আমার কোনো মূল্যই ছিল না। একজন আগন্তুক এসে আমাকে দেখলো, দেখার পরে আমার কাছে দুইটা প্রশ্ন করেছে, আমি দুইটা উত্তর দিয়েছিলাম। এই দুইটা উত্তর দেওয়ার পরে ওই লোকটা দোয়া করেছে, আল্লাহ পাক তার দুয়ার বরকতে আমাকে আল্লাহ দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছে। এই লোকটা দোয়া করেছে, এই দুয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা গর্ভবতী ছাগি দিয়েছিল, আর এই ছাগি থেকে আজকে তাকায়া দেখেন আমার ছাগলের অভাব নাই। আল্লাহর নবী বলেন, ওই লোকটা বলতে লাগলো, ফেরেশতা তো চিনে না, মুসাফিরকে বলতে লাগলো, ভাই মুসাফির, এই মাল সম্পদ সব কিছুর মালিক আল্লাহ, সব কিছু দিয়েছেন আমাকে, তোমার যেটা পছন্দ হয়, যেই ছাগিটা পছন্দ হয় সেই ছাগিটা নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই। এমন সময় ফেরেশতা বলতে লাগলো, ভাই রে, আসলে আমি তোমার ছাগি নেওয়ার জন্য আসি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে তোমাকে পরীক্ষা করার জন্য। তুমি পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পাস করেছ, তোমার মাল সম্পদ কখনো কমবে না, তোমার মালের মধ্যে শুধু বরকত হতে থাকবে। সুবহানাল্লাহ। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ কোরআনে বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। হে দুনিয়ার মানুষ, শুনিয়া রাখো, ইন্নামা আমওয়ালুকুম, নিশ্চয়ই তোমাদের মাল, ওয়া আওলাদুকুম, তোমাদের সন্তান, ফিতনা, পরীক্ষা। এই পরীক্ষায় যদি তোমরা উত্তীর্ণ হতে পারো, পরীক্ষায় যদি তোমরা সাকসেস হতে পারো, পরীক্ষায় যদি তোমরা সফল কাম হয়ে যেতে পারো, পরীক্ষায় যদি তোমরা পাস করতে পারো, আল্লাহ পক্ষ থেকে ঘোষণা, আল্লাহ পাকের পক্ষ থেকে বিশাল একটা ঘোষণা। আল্লাহ কোরআনে বলেন, ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ বলেন, আমি আল্লাহ পাকের কাছে তোমাদের জন্য মহান একটা পুরস্কার রয়েছে। তাহলে আমরা বুঝলাম, দুনিয়াটা হলো পরীক্ষার কেন্দ্রস্থল, দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বিন্নাতে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, ভয়, ক্ষুধা এবং জানমালের ক্ষয়ক্ষতি করে। তোমরা যদি এই সব কিছু পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে পারো, আল্লাহ পাকের ঘোষণা হলো, আল্লাহু মা'আস সাবিরিন। আমি আল্লাহ পাকের ঘোষণা হলো, ধৈর্যশীলের সঙ্গে আমি আল্লাহ রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, শুধু এটাই নয়, যেই ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারবে, যেই ব্যক্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে, আল্লাহ কোরআনে বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউকে ভালোবাসে, তার কি কোনো কিছু অভাব হবে নাকি? দুনিয়াতেও অভাব হবে না, পরকালে আল্লাহ পাকের নিয়ামত জান্নাত তার জন্য উন্মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয়ই তোমাদের মাল, নিশ্চয়ই তোমাদের সন্তানাদি, নিশ্চয়ই তোমাদের আত্মীয় স্বজন, নিশ্চয়ই তোমাদের পরিবার পরিজন, সব কিছুরে বান্দা তোমাদের জন্য একটা পরীক্ষা। আর এই পরীক্ষার মধ্যে যদি তোমরা উত্তীর্ণ হতে পারো, পরীক্ষার মধ্যে যদি তোমরা সাকসেস হতে পারো, পরীক্ষার মধ্যে যদি তোমরা সফল কাম হতে পারো, তাহলে শুনিয়া রাখো, আল্লাহু ইনদাহু আজরুন আযীম।
বান্দা তোমাদের জন্য রয়েছে আমি আল্লাহ পাকের কাছে মহান পুরস্কার। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ পাকের পুরস্কার নিতে রাজি আছি কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাকের সবচেয়ে উত্তম পুরস্কার হবে আমি আল্লাহ পাকের দিদার হাসিল করা। আমি আল্লাহ পাকের দিদার যারা পেয়ে যাবে তারা সব কিছুই পেয়ে যাবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেন আমি আল্লাহ দুনিয়া বানাইছি, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে প্রেরণ করেছি, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ও বান্দা তোমরা মনে করিও না তোমাদেরকে শুধু পরীক্ষা করতেছি। বান্দা তোমরা শুনিয়া রাখো আল্লাহর নবী বলেন আশাদ্দুন নাসি বালা আল আম্বিয়া। ও আমার উম্মতেরা তোমরা শুনো আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন, যত পয়গাম্বর প্রেরণ করেছেন, সকল নবী রাসূলদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন। এমনকি যারা নেককার ফরহেজগার সবাইকে আল্লাহ পরীক্ষা করেছেন। বিদায় তোমাদের কাছ থেকেও পরীক্ষা নেবেন। সুবহানাল্লাহ। আর এই পরীক্ষা যদি পাশ করতে পারো রে বান্দা, এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো রে বান্দা, তাহলে তোমাদের জন্য মহান রবের কাছে তোমাদের পুরস্কার রয়েছে। বলে পুরস্কারটা কেমন? বা পুরস্কারটা ছোটখাটো না, পুরস্কারটা এমন না, পুরস্কার এত বড় না, পুরস্কারটা হলো মহান পুরস্কার। আল্লাহ কোরআনে বলেন আল্লাহু ইনদাহু আজরুন আযীম। বান্দা তোমরা যদি পাস করতে পারো, বান্দা তোমরা যদি সাকসেস হতে পারো, বান্দা তোমরা যদি সফল কাম হতে পারো, বান্দা তোমাদের জন্য রয়েছে আমি আল্লাহ পাকের কাছে মহান পুরস্কার। আল্লাহ যত মহান তার পুরস্কারটাও হবে মহান। ঠিক কিনা জোরে বলেন? তাহলে এই পুরস্কার পাইতে গেলে পরীক্ষা দিতে হবে। যেমন দুনিয়াতে চাকরি পেতে হলে ভাইবা দিতে হয়, দুনিয়াতে কোনো র্যাঙ্ক উপরে উঠতে হলে, উপরে উঠতে চাইলে তার পরীক্ষা দিতে হয়। পরীক্ষা যদি রেজাল্ট ভালো হয় দেখবেন আগে ছিল সাধারণ পুলিশ এখন হয়ে গেছে অফিসার, আগে ছিল সাধারণ কর্মচারী এখন হয়ে গেছে ম্যানেজার, আগে ছিল সে কয়েকজনের রক্ষক এখন এমন হয়ে গেছে সে এমন দক্ষতা দেখিয়েছে, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সে পুরা গার্মেন্টসের সে লিডার হয়ে যায়। ঠিক কিনা? তাহলে বোঝা গেল দুনিয়া এবং পরকাল সব জায়গায় পরীক্ষা দিলে সে পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে, পরীক্ষায় যদি পাস হতে পারে, পরীক্ষায় যদি সফল কাম হতে পারে, তার র্যাঙ্ক উপরে উঠে যায়, তার শান মাকাম উপরে উঠে যায়। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষায় যদি তোমরা পাস করতে পারো, পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো, তাহলে বান্দা তোমরা শুনিয়া রাখো আমি আল্লাহ যেমন মহান আমার পুরস্কারটাও তোমাদের জন্য মহান। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন আল্লাহু ইনদাহু আজরুন আযীম। আমি আল্লাহর কাছে তোমাদের মহান বড় একটা পুরস্কার রয়েছে। তাহলে পরীক্ষা সব সময় আসবে, আর এই পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে এই পরীক্ষা সবাইকে করছে। এই জন্যই আল্লাহ কোরআনে বলেন কুল সিরু ফিল আরদ ফানজুরু। আল্লাহ কোরআনে বলেন নবী আপনি বলুন, আপনার উম্মতদেরকে আপনি জানাইয়া দেন তারা যেন জমিনের মধ্যে বিচরণ করে, জমিনের মধ্যে যেন সফর করে, সফর করিয়া যেন আমি আল্লাহর নিদর্শন দেখতে পারে, আমি আল্লাহর নিদর্শন দেখিয়া যেন তাদের ঈমান মজবুত করতে পারে, আমি আল্লাহকে চিনতে পারে। সুবহানাল্লাহ। আপনি যখন ভ্রমণ করবেন তখন আপনি বুঝবেন, যখন আপনি সমুদ্রের পাড়ে যাবেন কত বড় বড় ঢেউ আসতেছে, এই মহান এত বড় সমুদ্র বানাইছে কি, এত বড় পাহাড় বানাইছে কি, এত সুন্দর গাছপালা তরুলতা বৃক্ষলতা বানাইছে কি। আল্লাহ নবী বলেন এই কথাটাই আল্লাহ নবী বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ ফাইন্নাকুম লান তাকদিরু কদরা। তাফাক্কারু ফি খালকিল্লাহ, তোমরা আল্লাহর সৃষ্টিকে নিয়ে গবেষণা করো, চিন্তা ফিকির করো। আল্লাহকে নিয়ে চিন্তা ফিকির করলে তোমার মস্তিষ্ক ধরবে না। যদি আমরা বলি আমি তো আমার বাবার আমার মায়ের গর্ভ থেকে হয়েছি,
আল্লাহ কই থেকে হয়েছে বলে নাউজুবিল্লাহ। তে আল্লাহকে নিয়ে যদি গবেষণা কেউ করে আল্লাহকে খুঁজে পাবে? পাবে না। বরংস নবী বলে তোমরা কি করো, আল্লাহর সৃষ্টিকে নিয়ে গবেষণা করো, তাহলেই তোমরা স্রষ্টাকে পেয়ে যাবে, স্রষ্টাকে পেয়ে যাবা। দেন আল্লাহ পাক বলেন কুল সিরু ফিল আরদ, তোমরা জমিনে বিচরণ করো, সফর করো, ভ্রমণ করো, তাহলেই তোমাদের কি হবে, ঈমান মজবুত হবে, তোমরা আল্লাহর সৃষ্টি দেখতে পাবে, আল্লাহর নিদর্শন দেখতে পাবে, তোমাদের ঈমান মজবুত হবে, আল্লাহকে চেনা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ।